জ্বর সর্দি কাশি হয়েছে আপনার, আপনি নিজের মতন কিছু ওষুধ ট্রাই করলেন, আপনি সুস্থ হয়ে গেলেন 2 বা 3 দিনের মধ্যে। এই 3 দিন পরে যদি আপনার জ্বরটা না সারে বা কাশি না সারে, তখন আপনি চেষ্টা করেন ডক্টরের সঙ্গে কনসাল্ট করার। কিন্তু আমাদের লাইফে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নিজেদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। চ্যাট জিপিটি, গুগল, আপনি কিছু কোয়েশ্চেন্স করলেন, আপনাকে কিছু ঝটঝট করে উত্তর দিয়ে দিল এবং আপনি আপনার মতন ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিলেন চ্যাট জিপিটি অথবা গুগলের আনসার শুনে। এখানে দুটো বিষয় হতে পারে, আপনার প্রশ্ন যদি সঠিক হয় তাহলে উত্তর সঠিক হবে, বা আপনার প্রয়োজনের সঙ্গে চ্যাট জিপিটি বা গুগল সঠিক উত্তরটা দিতে পারলো না। ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনার মৃত্যু ভয় নেই বটে, কিন্তু হয়তোবা 2-3 বছর 5 বছর আপনি পিছিয়ে পড়তে পারেন। আপনার যখন হেলথ ইস্যু হয়, তখন আপনি ডেফিনেটলি ডক্টরের কাছে যান। ঠিক তেমনই আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবার সময় আপনার আশেপাশে যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল ডক্টর রয়েছেন, তার সঙ্গে একবার কনসাল্ট করুন। কারণ আপনার কাছে সময় হচ্ছে সবচেয়ে বড় মূলধন। যদি আপনার জীবন থেকে 2-3 বছর বা 5 বছর কেটে যায়, তারপরে যদি আপনি রিয়েলাইজ করেন আমি ভুল করে ফেলেছি, সেই সময় আপনাকে পে করতে হবে ডিলে কস্ট। অতএব আমার আপনার কাছে হেলথটা যতটাই ইম্পর্টেন্ট, ঠিক তেমনই ওয়েলথটাও ইম্পর্টেন্ট।